আকাশ নামের একটি 25 বছরের ছেলে যে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর সেখানে আকাশের মান্থলি স্যালারি ছিল 40,000 টাকা, যা আমাদের দেশে একটি ভালো রোজগার মনে করা হয়। যদিও এই স্যালারিতে আকাশ নিজেও অনেক খুশিতে ছিল, কিন্তু আকাশের মনে সবসময় একটি ভয় থাকতো, কারণ সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর প্রাইভেট কোম্পানি ডিগ্রির থেকে বেশি গুরুত্ব দেয় স্কিলসকে। অর্থাৎ কাল যদি আকাশের থেকে বেশি কোনো ট্যালেন্টেড মানুষ কোম্পানি পেয়ে যায়, তাহলে আকাশকে কোম্পানি থেকে বাইরে বার করে দিতে কোম্পানি একবারও চিন্তা করবে না। আর এই চাকরিটা ছাড়া আকাশের কাছে এমন কোনো সোর্স নেই যেখান থেকে আকাশ একটা টাকাও রোজগার করতে পারবে। ওই অফিসে আকাশের একটি বন্ধু ছিল, যার নাম ছিল সুমিত। আর সুমিত প্রতি মাসে 90,000 টাকা স্যালারি পেত। আর সুমিতের মধ্যে একটি ভালো গুণ হলো, সুমিতের মধ্যে অনেক রকমের ট্যালেন্ট ছিল। আর এই কারণেই সুমিতকে সবসময় অনেক বেশি কনফিডেন্ট মনে হতো। সুমিতকে দেখে মনে হতো যেন তার কোনো রকমের কোনো চিন্তা নেই। অফিসের মধ্যে যদি সব থেকে চিল্ড মাইন্ডেড কোনো মানুষ থাকে, তাহলে সেটা হলো ওই সুমিত। আর এরপরে একদিন সুমিত কফি নেবার জন্য ক্যান্টিনে যায়, আর ক্যান্টিনে গিয়ে দেখে সেখানে আকাশ গভীর চিন্তার মধ্যে বসে আছে। এরপরে সুমিত নিজের কফি নিয়ে আকাশের কাছে এসে বসে পড়ে, আর আকাশকে জিজ্ঞেস করে, তুমি এত গভীরভাবে কি চিন্তা করছো? তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? এরপরে আকাশ বলে, আমি তোমাকে কি বলবো, আমি অনেক ভয়ের মধ্যে আছি। এরপরে সুমিত বলে, কিসের ভয়? এরপরে আকাশ বলে, তুমি তো জানো আমাদের কোম্পানির বস কতটা রাগী। উনি তো ছোট্ট একটি ভুলে চাকরি থেকে পর্যন্ত বাইরে বার করে দেয়। আর যদি কোনোদিন আমার সঙ্গে কোনো ভুল হয়ে যায়, আর উনি যদি অন্যদের মতো আমাকেও চাকরি থেকে বাইরে বার করে দেন, তাহলে আমি তো শেষ হয়ে যাব, কারণ এটাই হলো আমার একমাত্র চাকরি, টাকা রোজগার করার। এরপরে সুমিত আকাশকে বলে, তুমি কি জানো আমি সবসময় এত বেশি কনফিডেন্সে কেন থাকি? কেন তুমি আমাকে সবসময় এত খুশিতে দেখতে পাও? এর কারণ হলো, যে ভয়ের মধ্যে তুমি আজ আছো, এই ভয়টাকে অনেকদিন আগেই আমি পার করে এসেছি। আর আমি জানি তোমার ভয়ের একমাত্র কারণ হলো এটাই যে তোমার এই চাকরিটা হলো তোমার একমাত্র ইনকাম সোর্স। কিন্তু আমার জন্য এমনটা নয়, কারণ আমি অলরেডি আমার জন্য এতগুলো অ্যাসেট তৈরি করে নিয়েছি যে এখন আমার জব সিকিউরিটিরও কোনো চিন্তা নেই, কারণ ওই অ্যাসেটগুলোর কারণে এখন আমার মাল্টিপল জায়গা থেকে ইনকাম আসছে। এরপরে আকাশ বলে, অ্যাসেট সেটা আবার কি জিনিস? এরপরে সুমিত বলে, অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা তোমাকে টাকা রোজগার করে দেবে। যেমন এখন তোমার একমাত্র অ্যাসেট হলো তোমার চাকরি, কিন্তু সমস্যাটা হলো এখন তোমার কাছে কেবলমাত্র একটি অ্যাসেট আছে। এরপরে আকাশ বলে যে না, যদি এমনটা হয় তাহলে আমার কাছে আরেকটি অ্যাসেট আছে, আর সেটা হলো আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকা আমার সেভিংস, কারণ ওখানে আমার টাকা প্রতি বছরে 4% হিসাবে গ্রো করছে। এরপরে সুমিত বলে, এমনটা তোমার মনে হচ্ছে, কারণ যদি তুমি তোমার সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দাও, তাহলে সেটা তোমার জন্য অ্যাসেট নয়, বরং লাইবিলিটি হবে, যা তোমার লস করে দিচ্ছে। এরপরে আকাশ জিজ্ঞেস করে, সেটা কিভাবে? এরপরে সুমিত বলে, আমি তোমাকে খুব সহজ একটি ক্যালকুলেশনের মাধ্যমে বলছি। তোমার ব্যাংক তোমাকে প্রতি বছরে 4% ইন্টারেস্ট দিচ্ছে। অর্থাৎ যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা থাকে, তাহলে 1 বছর পরে তুমি সেখান থেকে 4,000 টাকা ইন্টারেস্ট পাবে। কিন্তু অন্যদিকে যদি তুমি ইনফ্লুয়েন্সকে দেখো, তাহলে আমাদের দেশের ইনফ্লুয়েন্স প্রতি বছরে 7 থেকে 9% হিসাবে গ্রো করছে। অর্থাৎ এই বছরে যদি তোমার প্রয়োজনীয় খরচ 1,00,000 টাকা হয়, তাহলে আগামী বছরে সেই সেম জিনিসের জন্য তোমার 1,08,000 টাকার প্রয়োজন পড়বে। আর এখন তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, ইনডাইরেক্টলি ওই ব্যাংকের মধ্যে আমাদের টাকার ভ্যালুটা বাড়ছে না, বরং আমাদের টাকার ভ্যালুটা কম হয়ে যাচ্ছে। এরপরে আকাশ বলে, আমি তো এটা ভেবে দেখিনি। এখন তুমি আমাকে বলো, আমি আমার জন্য আর কি কি অ্যাসেট ক্রিয়েট করতে পারি, যাতে আমিও তোমার মতো আলাদা আলাদা জায়গা থেকে রেগুলার ইনকাম করতে পারবো। এরপরে সুমিত বলে, আমি তোমাকে সেই সমস্ত অ্যাসেটের কথাগুলো বলতে পারি যে অ্যাসেটগুলো আমি নিজের জন্য তৈরি করেছি, আর এগুলোর মধ্যে থেকে তুমি ঠিক করতে পারো তোমার জন্য কোনটা বেস্ট হবে। আমার কাছে এই মুহূর্তে 4টে অ্যাসেট আছে, যেখান থেকে আমি রেগুলার ইনকাম পাই, যার মধ্যে সবার প্রথম অ্যাসেট হলো আমার এডুকেশন। যখন আমি কোম্পানিতে প্রথম জয়েন করি, তখন আমিও এই কথাটা বুঝতে পারি যে এই চাকরিটা আমার ফিউচারের জন্য 100% সিকিউর নয়। আর তখন আমার কন্ডিশনটাও তেমন ছিল যেমনটা এখন তোমার আছে। কিন্তু কিছু সময়ের মধ্যে আমি এটা বুঝতে পারি, যদি এই কোম্পানিতে আমাকে লম্বা সময়ের জন্য টিকে থাকতে হয়, তাহলে আমাকে আমার স্কিলের মাস্টার হতে হবে, আর এর জন্য আমাকে কিছু বই এবং কিছু কোর্স কিনতে হবে। যদিও এখানে আমার কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আমি এটা জানতাম আমার এই ইনভেস্টমেন্টটা ভবিষ্যতে আমার জন্য একটি অ্যাসেটের মতো কাজ করবে। আর ঠিক তেমনটাই হয়। ওই বই এবং ওই কোর্সগুলো ভালোভাবে শেখার কারণে আমি হিউম্যান সাইকোলজি থেকে শুরু করে কমিউনিকেশন, নেগোসিয়েশন, এই সব কিছুতে এক্সপার্ট হয়ে যাই। আর এরপরে যখন আমি আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট বিক্রি করতাম, তখন সামনের মানুষের কাছে কোনো কারণই থাকতো না আমাদের প্রোডাক্ট না কেনার। আর এই কারণেই আমি আমার অন্য কলিগের থেকে অনেক বেশি সেল করতে পারতাম। আর তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি 1 বছরের মধ্যে 3বার প্রমোশন পেয়েছি। আর আজ তো তুমি আমার পজিশন এবং স্যালারি দুটোই দেখতে পাচ্ছ।
এখনও যদি আমার মনে হয় যে আমার আরও কিছু শেখার দরকার, তাহলে সেখানে আমি ইনভেস্ট করার জন্য কোনো রকমের চিন্তা করি না, কারণ আমি জানি এখানে টাকা লাগালে এটা ভবিষ্যতে আমাকে গ্রো করতে সাহায্য করবে। আর এটাই হলো আমার প্রথম অ্যাসেট। দ্বিতীয় অ্যাসেট যেটা আমাকে টাকা রোজগার করে দেয় সেটা হলো ঘোস্ট রেন্টিং। এরপরে আকাশ বলে, ঘোস্ট রেন্টিং সেটা আবার কি জিনিস? তুমি কি ভূতের কাছে থেকে ভাড়া নিচ্ছ নাকি? এরপরে সুমিত বলে, না না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি এটা নিশ্চয়ই জানো, যদি তোমার কাছে কোনো ভালো স্পেস থাকে তাহলে সেটা তুমি রেন্টে দিয়ে টাকা রোজগার করতে পারবে। কিন্তু রেন্টে দেবার জন্য আমার কাছেও তখন এতটা টাকা ছিল না যে 50-60 লক্ষ টাকা দিয়ে আমি নিজের জন্য একটা আলাদা বাড়ি কিনে নেব। আমার তো টোটাল সেভিংই ছিল 10 লক্ষ টাকা, যা আমি প্রায় 2 বছরে জমা করেছিলাম। কিন্তু তারপরও আজ আমি রেন্টাল ইনকাম পাচ্ছি। এরপরে আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু সেটা কিভাবে? সুমিত বলে, ইন্ডিয়ার পপুলেশন আজ খুব দ্রুত বেড়ে চলেছে, আর এটা দেখেই আমি অনেক বছর আগে এটা বুঝতে পেরেছি আগামী সময়ে রিয়েল এস্টেটের ডিমান্ড অনেক বেশি বাড়তে চলেছে। মানুষের থাকার জন্য ঘরের প্রয়োজন, কিন্তু প্রতিটা মানুষ নিজের জন্য বাড়ি কিনতে পারবে না। আর এই কারণেই আমি এবং আমার 4টে কলিগ মিলে 10 লক্ষ টাকা করে অ্যারেঞ্জ করি আর 50 লক্ষ টাকা ইনভেস্ট করে একটি জায়গা কিনে নিয়ে সেখানে 5 তলার একটি ফ্ল্যাট তৈরি করি। আর ওই ফ্ল্যাটটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, ফ্ল্যাটের প্রত্যেকটি ফ্লোরকে 13,000 টাকা মাসিক ভাড়াতে ভাড়া দিয়ে দিই। আর আজ 6 বছর পরে আমি ওই রেন্টাল ইনকাম থেকে 9,36,000 টাকা রিকভার করে নিয়েছি। আর আগামী বছর আমি ওই ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট রিকভারি করে নেব। আর এরপরে ওই ফ্ল্যাটের রেন্টাল ইনকাম অ্যাজ এ প্রফিট হিসাবে আমি পেতে থাকবো। তুমি এটা বলতে পারো যে এই 6 বছরে আমার 10 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট থেকে 9,30,000 টাকা প্রফিট হয়েছে। এছাড়া এখন আমার ওই প্রপার্টির দামও অনেক বেশি বেড়ে গেছে। আর একবার তুমি ভেবে দেখো, যদি আমি 10 লক্ষ টাকা এখানে ইনভেস্ট না করে ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে রেখে দিতাম, আর যদি আমাকে প্রতি বছরে 5% ইন্টারেস্টও দিত, তাহলে আমার এই 10 লক্ষ টাকা 6 বছর পরে কম্পাউন্ড হয়ে 13,40,000 টাকা হতো। আর এই কারণেই এই রেন্টাল ইনকাম আমার দ্বিতীয় সব থেকে বড় অ্যাসেট। আমার তৃতীয় অ্যাসেট হলো একটি লিমিটেড এডিশন গোল্ড ওয়াচ, যার দাম হলো 5 লক্ষ টাকা। এরপরে আকাশ পুনরায় সুমিতকে বলে, এটা তোমার জন্য অ্যাসেট কিভাবে হতে পারে? কারণ এখানে তো তুমি টাকা নষ্ট করেছো, তুমি তো শো আপ করার জন্য ঘড়ি কিনেছো। আমার ঘড়িটা দেখো 250 টাকা দাম, কিন্তু টাইম সঠিকই বলে। এরপরে সুমিত বলে, 3 ইডিয়ট আমিও অনেকবার দেখেছি, কিন্তু এই ঘড়িটা কেনার উদ্দেশ্য শো আপ করা নয়, বরং এই ঘড়ির সাহায্যে আমি প্রফিট রোজগার করতে চাই। আমি এই ঘড়িটা এই কারণে কিনেছি কারণ এই ঘড়িটা সোনা দিয়ে তৈরি, আর সোনার দাম প্রতি বছরে 10 থেকে 11% হারে বেড়ে চলেছে। আর এই 5 লক্ষ টাকার ঘড়িটা যদি আমি আগামী 5 বছর পর্যন্ত আমার কাছে রাখি, তাহলে ওই সময় আমার ঘড়ির মূল্যটা কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে প্রায় 8,42,000 টাকা হয়ে যাবে। আর অন্যদিকে এটা হলো একটা লিমিটেড এডিশন ওয়াচ, যেটা খুব কম মানুষের কাছে থাকবে, আর এই কারণে এই ঘড়ির মূল্যটা আরও বেশি বেড়ে যাবে। আর এই কমিউনিটিটাই হলো আমার 3 নম্বর সব থেকে বড় অ্যাসেট, যা ভবিষ্যতে আমাকে অনেক ভালো প্রফিট রোজগার করে দেবে। এরপরে আকাশ সুমিতকে বলে, তুমি আমাকে একটা কথা বলো, এখন তোমার স্যালারি 90,000 টাকা, আর 13,000 টাকা তুমি রেন্টাল ইনকাম পাচ্ছ, আর এখন তুমি 1,03,000 টাকা প্রতি মাসে রোজগার করছো। কিন্তু এর আগে যখন তুমি কোনো রকমের রেন্টাল ইনকাম পেতে না, তখন তুমি মাত্র 2 বছরে 10 লক্ষ টাকা কিভাবে সেভ করেছিলে? তুমি তোমার ফ্যামিলির খরচ কিভাবে চালাতে? আর আগে তো তোমার স্যালারিও নিশ্চয়ই অনেক কম ছিল। এরপরে সুমিত হেসে বলে, ওই সময় আমার মাসিক স্যালারি ছিল 50,000 টাকা, আর এটা ছাড়া আমার কাছে অন্য কোনো ইনকাম সোর্স ছিল না। কিন্তু যেমনটা আমি তোমাকে বললাম, চাকরি শুরুতে আমার মনের মধ্যে এই ভয়টা ছিল যে আমার কাছে তো কেবলমাত্র একটাই ইনকাম সোর্স আছে, আর যদি কোনো কারণে এই চাকরিটা আমার চলে যায় তাহলে আমার কি হবে? আর যেহেতু আমি নিজেকে এডুকেট করার জন্য আলাদা আলাদা রকমের বই পড়তাম, আর সেখান থেকে আমি অ্যাসেট বিল্ডিংয়ের কনসেপ্টটা বুঝতে পারি, আর এরপরে আমি ফালতু খরচ করা কম করে দিয়ে টাকা সেভ করা শুরু করে দিই। আর তখন আমি 1 বছরের মধ্যে 3 লক্ষ টাকা সেভ করে নিই। আর এরপরে আমি একটি সেকেন্ড হ্যান্ড অটো কিনে নিই, কারণ আমার একটি প্রতিবেশী ছিল যার নাম ছিল সমীর, যার কাছে ওই সময় কোনো কাজ ছিল না, কিন্তু সে খুব ভালো অটো চালাতে পারত। তাই আমি অটো কিনে নিয়ে সমীরকে রেন্টে দিয়ে দিই, আর সমীর প্রতিদিন আমাকে 700 টাকা করে দিত, যা মাসে 21,000 টাকা হয়ে যেত। যদিও মাঝে মাঝে ওই অটোর পিছনে কিছু টাকা আমাকে খরচ করতে হতো, কিন্তু তারপরেও আমার কোনো রকমের ইনভলভমেন্ট ছাড়াই আমি প্রতি মাসে গড়ে 18,000 টাকা ওখান থেকে রোজগার করতাম। আর ওই সময় আমার 1 মাসের রোজগার 50,000 নয়, বরং 50,000 প্লাস 18,000 68,000 ছিল, যে কারণে আমি অল্প সময়ের মধ্যে অনেক টাকা সেভ করতে পারি। আজও আমার ইনভেস্টমেন্টের মধ্যে 2টো অটো রেন্টে দেওয়া আছে, যার রেন্ট বাড়িয়ে আমি এখন প্রতিদিন 1,000 টাকা করে দিয়েছি। আর সব খরচ বাদ দিয়ে আমি প্রতি মাসে সেখান থেকে এখন 50,000 টাকা পাই। আর এখন যদি আমার সমস্ত অ্যাসেটের ইনকাম আমি একত্রিত করি, তাহলে আমার মাসিক ইনকাম 90,000 টাকা নয়, বরং 2 লক্ষ টাকার কাছাকাছি, আর সেটাও আলাদা আলাদা জায়গা থেকে। আর ভবিষ্যতে এই রোজগারগুলো আরও বেশি বাড়তে চলেছে। আর এই কারণেই তুমি আমাকে সবসময় এত খুশিতে দেখতে পাও। সুমিতের মুখে এই সব কিছু শুনে আকাশের চোখ খুলে যায়। এরপরে আকাশ নিজেকে প্রমিস করে
যে আমিও আজ থেকে আমার টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে অ্যাসেট ক্রিয়েট করব। বন্ধুরা, আশা করি আপনারা এখান থেকে খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছেন যে টাকা নষ্ট না করে যদি সেই টাকা দিয়ে আমরা অ্যাসেট ক্রিয়েট করতে পারি তাহলে সেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি খুব দ্রুত গ্রো করতে পারে। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।